মেরাজ, এই মেরাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই সংগঠিত করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলি অ্যাচিভমেন্ট ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেরাজুন নবী। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছিলেন। সেখান থেকে লৌহ কলম কুরসি সব পরিদর্শন শেষে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই রাতেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে আবার তিনি ফেরত পাঠিয়েছিলেন। প্রিয় হাজিরিন, সেই পবিত্র মাসে আমরা আল্লাহ পাকের ঘরে উপস্থিত হতে পেরে আরেকবার কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি যে আসলে আমরা হচ্ছে আল্লাহ পাকের খলিফা। আল্লাহ পাক কর্তৃক প্রেরিত আমরা কি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে বলেছেন, নিশ্চয়ই হে আদম তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমার প্রতিনিধি, আমার খলিফা রূপে। খলিফা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার ইংরেজিতে যাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মালিক যেখানে উপস্থিত থাকে না তার পক্ষে যেই ব্যক্তি কাজ করে তাকেই আমরা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি বলে থাকি। ঠিক আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীতে আমি প্রতিনিধি করে পাঠিয়েছি। তার মানে হলো এই জমিন যদি আল্লাহর হয়, আপনার আমার জীবন যদি আল্লাহ পাকের হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের মালিকের হুকুম ছাড়া এক চুল পরিমাণে নড়াচড়া করারও কোনো ইখতিয়ার নাই। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। কথা ঠিক কিনা বলেন? যেহেতু আমরা খলিফা, আল্লাহ নবীদেরকে এই খলিফাদের আমার সর্দার করে পাঠিয়েছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহ বলেছিলেন, ইয়া দাউদ ইন্নী জাআলনাকা খলিফাতুন ফিল আরদ। হে আমার দাউদ, আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার খলিফা, আমার প্রতিনিধি হিসাবে। সুতরাং বোঝা গেল যে আমরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি। এবার আসুন, খলিফার দায়িত্বটা কি? খলিফার দায়িত্ব হচ্ছে তার মালিকের যে মেসেজটা এটা অন্যের কাছে পৌঁছে দেবে, অন্যের কাছে কনভে করবে, অন্যকে জানাবে। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? সেই আল্লাহ পাকের বিধান যুগে যুগে নবী এবং রাসূলদের কাছে এসেছে ইলমে ওহী রূপে। কখন এসেছে ইনজিল রূপে, কখন এসেছে তাওরাত রূপে, কখন এসেছে জবুর রূপে, কখন এসেছে কোরআন রূপে। আমরা সকলেই জানি আল্লাহ পাকের যে মেসেজ এটা হচ্ছে কোরআনুল কারীম এখন আমাদের কাছে যেটি আছে। আল্লাহ বলেছেন যে শক্তভাবে তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, নিজেদের মধ্যে মত পার্থক্য করো না, নিজেদের মধ্যে কোনো ঝামেলা করো না। তাহলে বুঝতে হবে সমাজবদ্ধ জীবনের সর্বপ্রথম কনসেপ্ট দিয়েছে ইসলাম। আবার আপনি যখন মুসলমানদের সাথে এক জায়গায় হবে, সম্পর্কটা কি হবে, খলিফাদের কাজটা কি হবে, আল্লাহ তাও বলে দিয়েছেন সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুন, আসলে মুমিন তো তারাই, ইখওয়াতুন, সমস্ত মুমিনরা একে অন্যের ভাই। মুমিনরা একে অন্যের কি ভাই। নির্বাচনের সময় দেখেন না, ছেলেও বাপের নামে স্লোগান দেয়, বুঝছেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই কয় কিন্তু বাপকে তখন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদেরকে সমাজবদ্ধ হয়ে চলতে হবে, একতাবদ্ধ হতে হবে ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে। এই কনসেপ্টটা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। এখন সারা পৃথিবীর সমস্ত নবীদের ইতিহাস বলে যে তারা কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে নাই এভাবে, বরং আল্লাহ যখন বলেছেন যে আমি তোমাকে কিতাব দিয়েছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে তোমার কাছে যে বিধান এসেছে সেই বিধান অনুযায়ী মানুষদের মধ্যে বিচার ফয়সালা করতে পারো। তার মানে হলো কি, বিচার ব্যবস্থাটাও যে কোরআন দিয়ে হতে হবে, এটাও আল্লাহ পাকের বিধান। আল্লাহ সমাজবদ্ধ জীবন কেন বলেছেন দেখুন, আপনারা দেখবেন সুন্দরবনে যারা গিয়েছেন একাধিকবার, সমস্ত হরিণগুলি একা একা কেউ চলে না, সব দলবদ্ধ হয়ে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আবার দেখেন
এই সমুদ্রের ভিতরে আপনার আমাদের সুন্দরবনের ভিতরে অনেক পাখি আছে যারা ঝাঁকে ঝাঁকে থাকে, এক জায়গায় থাকে। সন্ধ্যাবেলায় আকাশের মধ্যে বক চড়ে বেড়ায়, আপনি দেখছেন সব একসাথে। একটা বক হয়তো কোন রকম তার বাসায় যাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু তারা সবাই একসাথে থাকে। কারণ কি জানেন? যখন তাদের উপরে হায়েনা আক্রমণ করে তখন আগে তাকে দলচ্যুত করে, যে একটাকে আলাদা করে নিয়ে ওইটাকে ধরে। আজকে মুসলমানরা যেন এক চেয়ারে না বসতে পারে, এক মজলিসে না বসতে পারে, এক পথে উপনীত হতে না পারে। ইহুদিরা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আজকে খরচ করতেছে, আপনি আমি তার খবর রাখি না। কারণ পৃথিবীর সব মানুষের ভয় ছিল নবীদের দিয়ে। দেখেন, সমস্ত নবীদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত নবী এবং রাসূলদের গা থেকে রক্ত ঝরেছে। আপনার আমার রাসূলের গা থেকে রক্ত ঝরছে না ঝরে নাই? হুজুর কি খারাপ মানুষ ছিলেন? উনি কি ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিলেন এমনটি? তাহলে উনি মার খেলেন কেন আপনি বলেন? তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের বিধানের কথা বলবে, আল্লাহর হুকুমাতের কথা বলবে, সমস্ত বাতিল শক্তি তাদের বিরুদ্ধে এক হয়ে যাবে আর তাদেরকে ঠেকানোর জন্য চেষ্টা করবে। এটাই হচ্ছে বাতিলের ধর্ম। ওরা মুসলমানদেরকে ধরে ধরে এই পথ থেকে তারা সরিয়ে দিতে চায়। এটা হচ্ছে বাতিলের এক নম্বর টার্গেট। উপস্থিতি, এই সফর শেষ করে তিনি মক্কায় ঢুকেছিলেন একজনের মাধ্যমে। তিনি হুজুরের সামনে মক্কায় যখন ঢুকতেছেন, সামনে একখানা তরবারি উজাড় করে দিয়ে বলতেছেন, আমি ইকরামা তোমাদেরকে ডেকে বলতেছি, আমি কেমন বীর তোমরা ভালো জানো। এই নগরীর একজন বৈধ অধিকারী, একজন নাগরিককে বহিষ্কার করার যোগ্যতা তোমাদেরকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীর গায়ে কেউ যদি আর আঘাত করে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর শেষ করে গায়ের মধ্যে দগদগে তখন ঘাগুলি, রক্ত আর বুঝ। হুজুরের নিত্য সঙ্গী রাতের বেলায় আহত অবস্থায় হুজুর শুয়ে আছেন। ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে পাঠালেন, যাও আমার রাসূলকে আমার রাজকীয় মেহমান করে, আরশে আজিমের মেহমান করে তাকে নিয়ে এসো। সেটাই হচ্ছে মেরাজ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলতেছেন, বরকতময় সেই মহান রব, অক্ষমতার ঊর্ধ্বে সেই মহান রব, যিনি তার এক বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। শুধু সফর করাননি, বারাকনা হাওলাহু, বরং যেই পথ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন, দুই প্রান্ত বরকতপূর্ণ করেছিলেন যেই মহান রব। কি কারণে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার নিদর্শনগুলি আমার রাসূলকে দেখাতে পারি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, সমস্ত মালিকানা আমি আল্লাহ আমার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে তোমার রবকে তুমি পাবে, সবথেকে বেশি রাগান্বিত এবং গোসা ভরা থাকবেন তোমার রব। দুনিয়াতে নিয়ামত পান করতেছি, আল্লাহ পাকের নাম নিচ্ছি না একবারও, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন, দুনিয়ায় আমারটা খেয়েছিস, আমারটা পড়ছিস, আমার বাড়ি থাকছিস, আমার রাজত্বর ভিতরে তুই ভাগ বসাতে চেষ্টা করেছিলি, আজকের সাম্রাজ্য কার? তুই নিজে বল। আল্লাহ পাক বলেছেন, নবী হে, আমার এই পথের দাওয়াত দিতে তোমার মনের মধ্যে
ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার মনের মধ্যে যেন সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। যাও কাজ করো বীরের মতো।